ډیر شکر خدای را کړی ښه عالمه رهبري ده ډیر شکر خدای را کړی ښه عالمه رهبري ده خدمنا مهربانه او خادمه رهبري ده خدمنا مهربانه او خادمه দারুল উলুম দেওবন্দের তাদের এই অনুগ্রহের এবং হজরত শায়েখ সাহেবের প্রতি আমি কৃতজ্ঞ যে তারা আমাকে দারুল উলুম দেওবন্দের সনদ দিয়ে সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা এই জ্ঞান কেন্দ্রকে চিরকাল সফল ও প্রাণবন্ত রাখুন, আমিন। আল্লাহ তাআলা আপনাদের যে সম্মান ও মর্যাদা দান করেছেন তা যেন সকল মুসলমানকে নসিব করেন, আমিন। আমি আরেকবার আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা অপেক্ষা করেছেন এবং আমাকে অভ্যর্থনা জানিয়েছেন। এটি আমাদের জন্য এক বিশাল সৌভাগ্য এবং শায়েখ সাহেব ও সকল উস্তাদের প্রতি আমি কৃতজ্ঞ যে তারা আমাকে এত ভালোবাসা দিয়ে সম্মানিত করেছেন এই সনদের জন্য। জাযাকাল্লাহু খাইরা। ইনশাআল্লাহ পরে আমি বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। সবচেয়ে বিশেষ দোয়ার আবেদন রইল আফগানিস্তানের জন্য, ইসলামী আমিরাতের জন্য, আমাদের জন্য এবং সমস্ত মুসলমানদের জন্য। এবং আশা করি আল্লাহ তাআলা আজকাল যে পরিস্থিতি চলছে গাজা ও ফিলিস্তিনের মুসলমানদের প্রতিও রহম করবেন। আশা করি তাদের জন্য বিজয় আসবে। জাযাকাল্লাহু খাইরা। الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الأيام نداولها بين الناس وقال الله تعالى إنما يخشى الله من عباده العلماء صدق الله العلي العظيم سبت علي مصائب لو أنها سبت على الأيام صرن لياليا দারুল উলুম দেওবন্দের সম্মানিত উস্তাদগণ, শ্রদ্ধেয় মাশায়েখগণ, প্রিয় ছাত্রবৃন্দ এবং সম্মানিত উপস্থিতগণ, সর্বপ্রথম আমি আপনাদের এবং ভারতের সকল মুসলমানকে আফগানিস্তানের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব, ওলামায়ে কেরাম ও জনগণের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও শুভকামনা জানাচ্ছি। আমি আপনাদের সৌভাগ্যপূর্ণ ও সুখী জীবন কামনা করি। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ কাসিম নানুতুবি রহমতুল্লাহ তাআলা আলাইহ এবং অন্যান্য আকাবিরিন রহিমাহুমুল্লাহের খেদমতে সাদি সিরাজি সাহেবের দুটি কবিতার নজরানা পেশ করছি। আকাশের বাঁকা পৃষ্ঠ তোমার প্রফুল্লতায় সোজা হয়ে গেছে। কালের মাতা, তুমি কেমন সন্তান প্রসব করেছ। তোমার প্রশংসা যদি জ্ঞানী ব্যক্তিরা করে বা না করে তাতে কিছু যায় আসে না, কেননা মনোমুগ্ধকর চেহারার সাজগোজের প্রয়োজন হয় না। সম্মানিত উপস্থিতি, ভারতীয় উপমহাদেশ এবং আফগান জনগণের মুসলমানদের মধ্যে সম্পর্কের ইতিহাস অত্যন্ত পুরনো, যা 10 শতাব্দীরও বেশি সময় ধরে বিস্তৃত। কেবল আফগান সুলতানরাই নন যারা ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং যাদের নাম ভারতের মুসলমানরা জানে, বরং জ্ঞানগত দিক থেকেও এই সম্পর্ক এতটাই মজবুত যে তারা একে অপরের সাথে অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ। যদি আফগানিস্তানের ওলামায়ে কেরাম মাওলানা আব্দুল হক মুহাদ্দিস দেহলভি, ইমামে রব্বানী শায়েখ আহমদ সারহিন্দি, হজরত শাহ ওয়ালিউল্লাহ সাহেব, মাওলানা মির্জা হায়দার হারিরি সাহেব, কাজী মুহিবুল্লাহ বিহারি সাহেব, মাওলানা খলিল আহমদ সাহারানপুরি সাহেব, শাইখুল হিন্দ মাওলানা মাহমুদ আল হাসান সাহেব, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি সাহেব, মাওলানা আশরাফ আলী থানভী সাহেব রাহিমাহুমুল্লাহ তাআলা এবং অন্যান্য ওলামায়ে কেরামের কিতাব ও ইলমি ফয়েজ থেকে উস্তাদগণ উপকৃত হন এবং তাদের হাদিস বর্ণনার সনদ মাওলানা হুসাইন আহমদ মাদানী সাহেব, হজরত শাইখুল হিন্দ সাহেব, মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব, মাওলানা কাসিম নানুতুবি সাহেব, শাহ মোহাম্মদ ইসহাক সাহেব এবং শাহ আব্দুল আজিজ সাহেব রাহিমাহুমুল্লাহ তাআলা এর নামের সাথে সম্পৃক্ত। তবে অন্যদিকে ভারতের অধিকাংশ জ্ঞানভিত্তিক পরিবারের মূল আফগানিস্তান পর্যন্ত পৌঁছেছে।
যেমন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, যিনি হেরাতের চিশত শরীফ থেকে এসেছেন, নকশবন্দিয়া সিলসিলার মুর্শিদ আলা ইমামে রাব্বানী শায়েখ আহমদ সারহিন্দি, যিনি মাওলানা ফারুক শাহ কাবুলির বংশধর, একইভাবে মির্জা হায়দার হারিরি, যার মূল সম্পর্ক আফগানিস্তানের হেরাত অঞ্চলের সাথে। এই বাস্তবতা আমাদের এই দিকে মনোযোগ আকর্ষণ করায় যে আফগানিস্তান এবং ভারতের ইসলামী সমাজের মধ্যে সম্পর্ক কেবল আকিদা, চিন্তা ও পদ্ধতির দিক থেকেই নয়, বরং রাজনৈতিক, জ্ঞানগত এবং ঐতিহাসিক গর্ব করার মতো সাধারণ বিষয়াদির দিক থেকেও অত্যন্ত শক্তিশালী। এখন যখন আফগানিস্তানে আল্লাহ তাআলার অনুগ্রহে ইসলামী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, শান্তি ও শৃঙ্খলা বিদ্যমান, দেশের পুনর্গঠনের ধারায় নতুন যুগের উপযোগী জ্ঞান চর্চা কেন্দ্রও নির্মাণ করা হচ্ছে এবং প্রকৃতভাবে পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে, তখন আমরা চাই যে আমাদের ইসলামী দেশ এবং দারুল উলুম দেওবন্দ, তেমনি অন্যান্য জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান যেমন মাজাহিরুল উলুম সাহারানপুর, নদওয়াতুল উলামা ইত্যাদির মধ্যে সম্পর্ক ও আসা যাওয়া বৃদ্ধি পাক, যাতে একে অপরের থেকে উপকৃত হওয়া সহজ হয়। দারুল উলুম দেওবন্দের কার্যাবলী বর্ণনা করতে গেলে হয়তো এই মজলিস যথেষ্ট হবে না। সংক্ষেপে এতটুকু বলবো যে এই দারুল উলুম পুরো উম্মাতে মুসলিমার, বিশেষ করে দক্ষিণ এশিয়ার মুসলমানদের প্রতি আল্লাহ তাআলার এক বড় অনুগ্রহ। আপনারা জানেন যে বিগত 2 শতাব্দী ধরে ভারতসহ ইসলামী বিশ্বের অধিকাংশ দেশ পশ্চিমা উপনিবেশবাদের অধীনে ছিল। এই কঠিন পরীক্ষামূলক সময়ে বিভিন্ন ধরনের ফিতনা সৃষ্টি হয়েছিল, কিন্তু সবচেয়ে বিপজ্জনক ফিতনা ছিল মুসলমানদের আকীদা, আখলাক এবং সংস্কৃতির বিকৃতি ও বিলুপ্তির আকারে। এই ঐতিহাসিক সময়ে দারুল উলুম দেওবন্দ ছিল নূর ও হেদায়েতের এমন এক ঝর্ণাধারা, যা মুসলমানদের আকীদা, ফতোয়া, চিন্তা ও সাহিত্য, দ্বীনি এলম, তাসাউফ ও ইরফান, আখলাকি তারবিয়াত এবং জীবনের সকল ক্ষেত্রে সঠিক পদ্ধতি নির্ধারণ করে দিয়েছে এবং জাতিগুলোকে পথভ্রষ্টতা থেকে রক্ষা করেছে। দারুল উলুম দেওবন্দের মাশায়েখে কেরামের বড় অবদান ছিল এই যে তারা সকল প্রকার অভাব, দারিদ্র্য এবং কষ্ট সহ্য করেছেন, কিন্তু এলম, ফতোয়া এবং দাওয়াতে ইসলামের স্বাধীনতা ও স্বায়ত্তশাসন রক্ষা করেছেন। তারা মধ্যপন্থা অবলম্বন করেছেন, জ্ঞানগত আমানতের উত্তরাধিকারও রক্ষা করেছেন এবং নিজেদের মূলনীতিতে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত ছিলেন। তাফসির, হাদিস, ফিক, উসুলুল ফিক এবং অন্যান্য ইসলামী জ্ঞানবিজ্ঞানের অসংখ্য কিতাব ও ব্যাখ্যা লিখে প্রকাশ করেছেন। দেওবন্দের জ্ঞানগত আলো শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং এটি পুরো ইসলামী বিশ্বকে আলোকিত করেছে। আফ্রিকা, ইউরোপ এবং আমেরিকা পর্যন্ত এর খেদমতের ধারা বিস্তৃত হয়েছে। ইন সাআদাত বেজুরে বাজুনিস্ত তানা বখশত খোদাই বখশান্দা। সম্মানিত মাশায়েখে কেরাম, এই ওলামায়ে কেরামই উম্মতকে জাগরণ ও কর্মের পুনরুজ্জীবনের পথ দেখাতে পারেন এবং সফলতার এই দিগন্তে পৌঁছাতে পারেন। উম্মতে মুসলিমার বিভেদের পরিবর্তে ঐক্য এবং জ্ঞানভিত্তিক দূরদর্শিতার প্রয়োজন, এবং দেওবন্দের এই মহান কেন্দ্র এই ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খাইরা।